আল্লাহ জিকির করতে থাকেন। আমার মিস্ত্রি সাহেব ভাইয়েরা, আপনারা যখন কাজ কাম করতেছেন জবানের মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করেন। মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে গান বাজনা ছেড়ে দিয়েন না, জবানের মধ্যে জিকির চারি করেন। হাদিস শরীফে আছে যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ও বন্ধু, কেন আল্লাহর জিকির করবে না? আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। কেন আল্লাহকে ডাকবে না? আল্লাহ তো আসমান থেকে পানি দেয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তিনি তো আকাশ থেকে পানি দেয়। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তিনি তো জমিন থেকে তোমার জন্য খাদ্য বের করে দেয়। জমিন ফাটায়া টমেটো বের করে কে? আল্লাহ। জমিন ফাটায় ধান বের করে কে? জমিন ফাটায় আলু বের করে কে? ও বন্ধু, মাটির নিচে কোনো আলুর ফ্যাক্টরি নাই। ও ভাইরা আমার, মাটির নিচে কোনো ধানের গোডাউন নাই। আল্লাহ দেখায়, দেখো আমার কুদরত, দেখো আমার ক্ষমতা, দেখো একই মাটির ভিতর থেকে বছরকে বছর ধান বের করে দিচ্ছি, একই মাটির ভিতর থেকে বছরকে বছর আলু বের করে দিচ্ছি। এই যে জমিনের ভিতর থেকে আলু বের করে, পটল বের করে, এগুলো আমরা খাই। ওই যে আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই, ওই আল্লাহর নাম নেওয়া, ওই আল্লাহর জিকির করা, ওই আল্লাহর জন্য 5 বার সেজদা দেওয়া দরকার আছে কি নাই? ও বন্ধু, একটা বিড়ালকে তুমি যদি কিছু কাঁটা খাইতে দাও, মাছের কাঁটা খাইতে দাও, বিড়াল তোমার ভক্ত হয়ে যায়। একটা কুকুরকে যদি তুমি গোশতের টুকরা খাইতে দাও, কুকুর তোমার ভক্ত হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জমিন ফাটায়া ধান বের করে খাওয়াইতেছে, তোমার জন্য টমেটো বের করে খাওয়ায়, তোমার জন্য গরুর ভিতর থেকে দুধ বের করে খাওয়ায়, খেজুরের গাছের ভিতর থেকে মিষ্টি মিষ্টি রস বের করে খাওয়ায়। ওই আল্লাহর জন্য 5 বার সেজদার মধ্যে পড়ে যাওয়ার দরকার আছে কি নাই? ও লালিপাড়ার যুবকেরা, কেন আল্লাহকে ডাকবে না? কেন আল্লাহর সাথে সম্পর্ক করবে না? আল্লাহ পাক তোমাকে ডেকে ডেকে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহর থেকে দূরে চলে যাও, কিভাবে আল্লাহর কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি তো তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তোমাকে আমার সামনে হাজির করব। নামাজটা পড়ার দরকার আছে কি নাই? হযরত জাবের মনে আছে নি আপনাদের? বাপে বাইসে আছে না মারা গেছে? ঋণ আছে না নাই? মাশাআল্লাহ। তা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, ঋণগ্রস্ত, আপনি একটু সকালবেলা আমার বাড়িতে আসলে বাপের পাওনাদাররা হইচই চিল্লাচিল্লি করবে না। কারণটা হলো নবীজি এত ভদ্র ছিলেন, যেখানে ঝগড়া লাগছে ওইখানে যদি নবী উপস্থিত হয় সাথে সাথে ঝগড়া বন্ধ। আল্লাহু আকবার। আমি নিজে দেখেছি। আমি একবার জেদ্দা শহরে ছিলাম, সৌদি আরবের জেদ্দাতে। সেখানে 2 জন ড্রাইভার ঝগড়া লাগছে। একজন ড্রাইভার আরেকজনকে বলতেছে আন্তা হেমার, তুমি গাধা। আরেকজন বলতেছে আন্তা কালব, তুমি কুকুর। ঝগড়া লাগছে। কিন্তু হঠাৎ করে একজন লোক এসে বলতেছে সল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো। যেই না এই বাক্যটা বলছে, সল্লি আলা মুহাম্মদ শব্দটা বলছে, বাক্যটা বলছে, সঙ্গে সঙ্গে 2 ড্রাইভারের ঝগড়া বন্ধ হয়ে গেছে। ও বন্ধু, আপনার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হবে না যদি আপনি বাড়িতে দরুদ শরীফ পাঠ করেন। আপনার বাড়ির মধ্যে ঝগড়া হবে না যদি আপনি ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন। আপনার বাড়ির মধ্যে কোনো ঝামেলা হবে না, কোনো ঝগড়া হবে না যদি আপনি বাড়ির থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হন। ও বন্ধু, সালাম একটা গুরুত্বপূর্ণ আমল, সালাম একটা গুরুত্বপূর্ণ ঔষধ। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি আগে সালাম দিল আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দিল। আমরা যদি দুনিয়াতে সালাম দিই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন উদখুলুহা বিসালাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা দুনিয়াতে মানুষকে সালাম দিবে, স্ত্রীকে সালাম দিবে, ছোট বাচ্চাকে সালাম দিবে, রিকশাওয়ালাকে সালাম দিবে, দোকানদারকে সালাম দিবে, যুবকদেরকে সালাম দিবে, ছোট বাচ্চাদেরকে সালাম দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সালাম দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। বন্ধু আমার, ভাইরারে আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্র ছিলেন, যেখানে ঝগড়া লাগতো সেখানে তিনি উপস্থিত হলে ঝগড়া বন্ধ হয়ে যেত। নবীর চেহারা দেখলে মানুষের দিল নরম হয়ে যেত। একটা ঘটনা আছে, সমস্ত কাফেররা মিলে মিটিং করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না আপনাদের? সমস্ত কাফের মিলে মিটিং করছে,
যে মুহাম্মাদের উপরে এক কোরআন আল্লাহ বলে নাজিল করছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, অতএব মুহাম্মাদের কোরআন কেউ যাতে না শুনতে যায় মিটিং করছে যে খবরদার মুহাম্মাদের কোরআন শুনতে যাইবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন পড়তো এবং নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন। তা মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ভিড় হয়ে যেত। তা কাফেররা মিটিং করছে, এ খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাবে না। এশার নামাজের পরে মিটিং করছে, মিটিং ভঙ্গ হয়ে গেছে, সবাই বাড়িতে গেছে। ওই মিটিংয়ের মধ্যে ওতবা ছিল, সাইবা ছিল, আবু জেহেল ছিল। একটু পর ওতবা চাদর মুড়ি দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করতেছেন ওইখানে এসে হাজির। আর মনে মনে ভাবতেছে আর কেউ তো জানে না, কেউ মনে হয় আসেনি, আমি একলা একলা আসছি। একটু পরে সাইবা এসে হাজির। সে বলে দোস্ত তুমি আসলা কে? দোস্ত তুমি কে? দোস্ত আমরা দুইজন আসছি, আর কেউ জানে না, অসুবিধা নেই, তুমিও কাউকে কইও না, আমিও কাউকে কমু না। আচ্ছা ঠিক আছে। একটু পরে আবু জেহেল হাজির। আল্লাহু আকবার। যারা যারা মিটিংয়ে উপস্থিত ছিল সবাই একে একে হাজির হয়ে গেছে। এটা কারণ কি জানেন? কারণ হলো কোরআনের একটা আকর্ষণ আছে, নামাজের একটা আকর্ষণ আছে। ও বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যখন মানুষ কোরআন শুনতো তখন তার দিলের ভিতরে ঈমান জ্বলে উঠত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় সেখানে গন্ডগোল থেমে যায়। এই জন্য হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে একটু আসলে উপকার হয়। মনে আছে তো আমার? নবী বললেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর দাড়িপাল্লা দিয়ে মাপো আর দাও। কিতাবের ভিতরে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতেছে আর দিতেছে। দুপুর পর্যন্ত হযরত জাবেরের বাপের পাওনাদাররা আসতেছে আর হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু খেজুর মাপতেছে আর বাপের ঋণ পরিশোধ করে, খেজুর মাপে আর ঋণ পরিশোধ করে। জোহর পর্যন্ত সমস্ত পাওনাদার এসে গেল, সমস্ত পাওনাদার ঋণ পরিশোধ হয়ে গেল। এখন নবী বলতেছে, জাবের মনে হয় সব পাওনাদারের পাওনা শোধ হয়ে গেছে, আমি কি এখন যাইতে পারি? আল্লাহু আকবার। তা হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যান, এখন কাম শেষ। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। সে মাসলা হইল, আপনি যদি কোনো বাড়িতে মেহমান হন, বেড়াইতে যান, তাহলে বাড়িওয়ালার কাছে না বলে যাওয়া জায়েজ নাই। মনে করেন আপনি একটা বাসায় বেড়াতে গেছেন, আপনার বোনের বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি বেড়াইতে গেছেন। এখন আপনার যে বাড়িতে গেছেন সেই বাড়িওয়ালা আপনার চা বিস্কুট ভাত খাইতে দিচ্ছে। আপনি খাইয়া দেয়, আপনি হঠাৎ করে উঠে চলে যাওয়ার সময় বললেনও না, জায়েজ নাই। ভদ্রতা হলো যে বাড়িতে মেহমান হবেন ওই বাড়িওয়ালাকে বলে যাইতে হবে। এই জন্য নবী যে বলতেছে, জাবের আমি কি এখন যাইতে পারি? আল্লাহু আকবার। দেখেন নবী কত ভদ্র মানুষ, নবীর জীবন থেকে আমাদের জীবন। হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাজ কাম তো শেষ, পাওনাদার তো সব পরিশোধ হয়ে গেছে, আপনি এখন যান। এখন নবী যাওয়ার পরে জাবের মনে মনে ভাবতেছে, দেখি তো কি পরিমাণ খেজুর এখনো আছে। কিতাবের ভিতরে লিখছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাওয়ার পরে হযরত জাবের মনে মনে ভাবতেছে, দেখি তো কি পরিমাণ খেজুর আছে। কাপড়টা তুলছে, কারণ কাপড় দিয়ে খেজুরগুলো ঢাকা ছিল। কাপড়টা তুলে দেখে সকালে যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী হলো রহমতের নবী। নবীর যেখানে টাচ লাগছে সেখানে বরকত হয়ে গেছে, নবীর স্পর্শ যেখানে লাগছে সেখানে রহমত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটা হাদিস মনে পড়ছে, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজ খালি হাদিসই শোনায়, কি কন? হাদিস শোনেন, নবীর জীবন শোনেন, দেখেন নবী কেমন ছিল। খন্দকের যুদ্ধ, একটা যুদ্ধ হয়েছিল ইসলামে, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে পানির বড় অভাব। তো এক সাহাবী এসে করছে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, পানি নাই, কি করা যায়? খাওয়ার পানি নাই, খাইলে পরে অজু করা যায় না, অজু করলে খাওয়া যায় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি পরিমাণ পানি আছে নিয়ে আসো। তো ওই সাহাবীর কাছে একটা মস্ক ছিল। মস্ক মানে চামড়ার থলে, চামড়ার থলিকে আরবিতে মস্ক বলে। ওই সাহাবী একটা চামড়ার থলের ভিতরে, মস্কের ভিতরে কিছু পানি নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটুকু পানি আছে আর পানি নাই। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, নবীজি ওই পানি দিয়ে অজু করলেন। অজু করার পরে কুলি যখন করতে হবে, কুলিটার বাইরে ফেললেন না,
কুলিটা ওই মস্কের ভিতরে, চামড়ার থলের ভিতরে কুলিটা ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, ও আমার সাহাবীরে শোনো, তুমি মানুষকে খবর দাও যার যার পানি দরকার তারা যেন এখান থেকে পানি নিয়ে যায়। ওই সাহাবী করছে কি,